নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা আমি একটু শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা আমি মাছ নিয়ে নিয়েছি। আর কি মাছ নিয়েছি দেখো, এই মাছটা হচ্ছে মোরলা মাছ, আর এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এই মোরলা মাছটা কিন্তু দারুণ লাগে ভাজা খেতে। মোরলা মাছটা নিলে আমরা একটু ভাজা খাই, কাটতে তো অনেক ঝামেলা, ছোট ছোট মাছ কিন্তু কাটতে প্রচুর কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু বিশাল টেস্ট, জানো তো বন্ধুরা। আর এই মোরলা মাছটা তোমার দাদা ভাই খাবে বলে নিয়েছে, তার সাথে আমরাও আছি, আমরাও কি বাদ যাবো। আর তেলাপিয়া মাছটা নিয়েছি আমার আর মেয়ের জন্য। তোমাদের দাদা ভাই তেলাপিয়া মাছ একদমই পছন্দ করে না, আর আমাদেরও খেতে দেয় না, বলে খাবে না, এই মাছটা খেলে নাকি রোগ হয়। তা আমাদের বাড়িতে খুবই কম, বলতে একদমই হয় না, একটু খেতে ইচ্ছে করলো তাই আমরা একটু তেলাপিয়া মাছটা নিয়ে নিলাম। তো আজকে কিন্তু তোমাদের দুটো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, আর তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, কেউ কিন্তু স্কিপ করে আবার চলে যেও না। আর যারা যারা এখনও আমার ভিডিও দেখেছো কিন্তু বন্ধু হওনি, তারা তাড়াতাড়ি একটু বন্ধু হয়ে যাও, একটু সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা বাজিয়ে আমার বন্ধু হয়ে যাও। আর আমিও কিন্তু আছি তোমাদের সবার পাশে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে ফটাফট করে মাছটা একটু কেটে নিই। তো মাছটা কাটা আমি শুরু করে দিয়েছি। আর এই তেলাপিয়া মাছটা তোমরা কে কে খেতে পছন্দ করো একটু কমেন্টে কিন্তু জানিয়ে যেও, ভুলে যেও না আবার। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন মাছটা আমি সম্পূর্ণ কেটে নিই, তোমরা দেখতে থাকো। আর মাছটা কাটার সময় আমি এদিক ওদিক কেন করছিলাম জানো তো, হাত থেকে না ভীষণ স্লিপ খাচ্ছিল। আর আমি একটু আটা নিয়ে নিয়েছি, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে ছাই নেই, উনুনে রান্না হয় না, তার জন্য একটু আটা নিয়েছি। জ্যান্ত মাছ হলে আমি একটু আটা দিয়েই কাটি, একদম জল লাগাই না, শুকনো শুকনো করে। তোমরা বাড়িতে একটু চেষ্টা করে দেখো, ছাইয়ের বদলে আটা দিয়েও সুন্দর করে মাছ কাটা যায়। আমি কিন্তু আজকে দুটো মাছ করে তোমাদেরকে দেখাবো। মোরলা মাছটা আমি আজকে ভাজা করব একদম মুচমুচে করে তোমরা ভাজা করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। ও শুধুই খেয়ে নেওয়া যায়, কোনো ভাতের সাথেও খেতে মানে ইচ্ছেও করবে না। যদি ভাজাটা শুধু একবার খাও, মনে করবে যে শুধুই মুচমুচ করে খেয়ে নিই, জানো তো বন্ধুরা, এত টেস্টি লাগে। পুরো কাঁটাগুলো পুরো মুচমুচে হয়ে যায়, কোনো কাঁটাও বাদে না, ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারবে। এই মোরলা মাছটা যেভাবে একদম কড়া করে আমি ভাজবো তোমাদেরকে সেটা দেখাবো। আর এই যে তেলাপিয়া মাছটা, এই মাছটা আমি আজকে আলু দিয়ে ঝোল করে দেখাবো।
যে কোনো ছোট মাছ বন্ধুরা কাটতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে দারুণ লাগে। আর এই মোরলা মাছটা কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল আমার কাটতে, জানো তো বন্ধুরা, অনেকক্ষণ টাইম। আমার এখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি বাছছি হচ্ছে মোরলা মাছটা। আর এই মোরলা মাছটা একটা একটা করে কাটতে অনেক টাইম লাগবে, জানো তো, কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবে। যদি ভালো খেতে ইচ্ছে করে তাহলে তো সেটা কষ্টর জন্য, তার জন্য কষ্ট তো করতেই হবে, তাই না? দেখো অবস্থা, মোরলা মাছটা কাটতে কাটতে আমার কারেন্টটাই চলে গেল। তো চলো বন্ধুরা, মাছটা কেটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো আমার যে কারেন্টটা চলে গেছে। আর তারপরে কিন্তু আমি মাছটা কেটে কুটে নিয়ে একদম ধুয়ে রেডি করে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি। দেখেছো, আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর ওই কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার জন্য। সেই মাছ ভাজার তেল ছিল, সেই তেলটার মধ্যেই আমি এখন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু আলুগুলো প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু আর মাছ ভাজা কিন্তু সব কিছু তুলে নিলাম। আর তেল ছিল, তার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম। তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো। এখন একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে একটু করে খেয়ে দেখো, তেলাপিয়া মাছের ঝোলটা আলু দিয়ে দারুণ লাগে খেতে। পেঁয়াজের মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রেখেছিলাম একটা গোটা টমেটো টুকরো, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা। এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে একটার সাথে আর একটা উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম, আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। এখন এই সব মশলাগুলোর সাথে জলের সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে আমার তেলটা ছাড়তে শুরু করেছে। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলার মধ্যে যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। একটু জল দিয়ে দিলে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার কিন্তু দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, যে জলটা আমি দিয়েছিলাম। আর দেখো, যে তেলটা ছিল তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। দেখেছো, সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর যে টমেটোগুলো ছিল সেটা একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আমি, যাতে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। আমার কিন্তু মশলাটা হয়ে গেছে। এখন যে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো, ওইগুলো আমি এখন মশলার সাথে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে সুন্দরভাবে।
আলুর সাথে মশলার সাথে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ মতো জলটা এখানে ব্যবহার করবেন। আমি যেহেতু একদম বেশি ঝোলও রাখবো না আর একদম কম শুকনো শুকনোও করবো না, মিডিয়াম রাখবো, তাই আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পর আমি আবার চলে আসলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটছে কত সুন্দর করে, আর উপরে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি যে 10 থেকে 15 মিনিট পর এসেছি, আমি ঢেকে দিয়েছি, সেই কারণের জন্য আমার কিন্তু আলুটা হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তেলাপিয়া মাছগুলো, সেই মাছগুলো এক এক করে ঝোল আর আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এই মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এভাবে তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আমার কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা, আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। দেখো, একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঝোলটা কিন্তু আমার একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাতের সাথে এই মাছের ঝোলটাই হয়ে যাবে। আর চলো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমার আর একটা রেসিপি রয়েছে, সেই রেসিপিটা নিয়েও চলে আসলাম একসাথে। মোরলা মাছটা, এই মোরলা মাছটার মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম গরম করতে, মাছগুলোকে এখন দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই মোরলা মাছটা এভাবে আপনারা বাড়িতে ভাজা করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। ভাত ছাড়া শুধুই খেয়ে নেওয়া যায়। এক পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম কড়কড়া করে, আর এক পাশ কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এভাবেই আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মোরলা মাছ সবটা ভাজা হয়ে গেছে। দেখ, তোমাদের একটু ভেঙে দেখাই কীরকম ভেজেছি আমি। দেখো, একদম মুচমুচে করে ভেজেছি। দেখো, একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কোনো কাটাই মুখে লাগবে না। তো বন্ধুরা, আমার দুটো রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যারা এখনও বন্ধু হওনি, আমার বন্ধু হয়ে যেও। সবাইকে ধন্যবাদ।